আল্লাহর বন্দা কদু এন আছে যে গাড়ির গরুর যেন আইয়া সময় গুজ্জে ফিরে গেলে মারি বৌরের এমনি ফিরে আল্লাহ ইয়াজুবিল্লাহ আল্লাহ ফানাদ প্রত্যেক মুসলমানের লাই জানিলন ফরজ আর মাতারুর কাখার কি হক আছে মতর আগে আগে যে নাই হকদারর হক আদায় করে দি দুনিয়াত যদি আদায় ন করি হকদারর হক গদ বলাছে যে বলদ জোরে হক আদায় নগরী এর বাঁচি গে দলর বলে হক আদায় নগরী বাঁচি গে জনর বলে হক আদায় নগরী বাঁচি গে দুনিয়াত প্রভাবর বলে আয় প্রভাবশালী ইয়েনর বলে দুনিয়ার মধ্যে হকদারর হক নদিয়ে রে বাঁচিয়ে আর ফাটির বলে সরকার আর ফক্কর এ বলে আয় হক নদিয়ে রে বাঁচিয়ে দুনিয়া আল্লাহর কসম খবর মধ্যে বাসন দিতেন হাসরের ময়দানত হক নদী বাঁচিবের কোনো রাস্তা নেই কিয়ামতের ময়দানত হকদারর হক নদী রে খনসুরতি ফুরুত করি যাইমগুই জন্নত মিশা কথা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান লাতুওয়াদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা মুসলিম শরীফের হাদিস আয় আল্লাহর কসম খাই হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতন যে আয় আল্লাহর কসম খাইরে হচ্ছে তোরাতে হকদারর হক দিহলন করিব লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لتودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء أو كما قال النبي صلى الله عليه وسلم خطبار درود شريف فرضي অনরা উপস্থিত আল্লাহ তাআলার নেককার বান্দাদের সামনে
নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উগ্র পবিত্র বিশুদ্ধ নির্ভেজাল হাদিস শরীফ তিলাওয়াত করছি। এই হাদিসের বিষয়বস্তু হক দিফলন করিব। আত্মে অনেকে হক ফাইলে হক দিফলন করিব। আত্মে অনেকে হক ফাইব হক নদীর বাচ্চুম আল্লাহর কসম অসম্ভব। হক নদীর বাসি যেয়ুম গই নিজরে বাসে ফেলাইম জান বাসে ফেলাইম মিশে কথা অসম্ভব। দুনিয়াইবে আল্লাহ তাআলা সৃষ্টি করছি মানব জগতরে এইভাবে সৃষ্টি করছি আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টিকরণে একজন আরেকজনতে হক পূর্ণ হইব। এমভাবে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি ফরমাই মানবতে আল্লাহ তাআলা হক ফার। আল্লাহ তাআলা মানবর বেলাত এত বড় মহান দয়ালু, মানবর আল্লাহ তাআলা আল্লাহ তরফতুন হক দের। বন্দায় যদি আল্লাহর হক আল্লাহর আদায় করি দে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়ান আল্লাহ তাআলা বন্দারে বন্দার হক দিব দয়া করিয়ে। আল্লাহ তাআলা ইয়ান দয়া করি বন্দারে দান করে। ইবেন জিনিস হক বন্দায় আল্লাহরে দন করে, আল্লাহ তাআলা দয়া করি বন্দারে দের। এইভাবে কোরআনের হক আছে আর মাথার আত্মে কোরআনের হক ইবে আদায় করি দন করি। ইসলাম ধর্মর আর মাতার হক আছে, ইসলাম ধর্মর হক ইবে আত্মে আদায় করি দন করি। সমাজের উগ্র হক আছে, আত্মে হক ইবে আদায় করি দন করি। দেশের উগ্র হক আছে, আত্মে হক ইবে কি বুঝুন ফরিব আদায় করি দন করি। শুধু তাই ন, আর শরীরের হক আছে আর মাথারও আত্মে আর শরীরের হক ইয়ান আদায় করি দন করি।
আর সগুর হক আছে আর মাথার আর সগুর হক আত্মা আদায় করি দন করিব আর খানর হক আছে আর খানর হক আর খানরে আত্মা আদায় করি দন করিব আর স্ত্রীর হক আছে স্ত্রীর হক কি বুঝিলন ফুরিব আদায় করি দন ফুরিব আর ফুজির হক আছে আর মাথার হক কি বুঝিলন ফুরিব আদায় করি দনেই ফুরিব আর প্রতিবেশীর হক আছে আর মাথার প্রতিবেশীর হক কি বুঝুন ফুরিব আদায় করি দন ফুরিব প্রতিবেশী বে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী বে আফনক ইবে ফরক প্রতিবেশী বে মুসলিমক প্রতিবেশী বে ও মুসলিমক প্রতিবেশীর হক প্রতিবেশীর আদায় করি দন করি শুধু তাই নয় মুসলমান হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করছি অন ইসলাম ধর্ম গ্রহণ করছ এই সম্পর্কে আরুর অনর হক আছে অনরুর আর হক আছে আদায় করণ করিব শুধু তাই নয় গরু ফালির সল ফালির আঁশ ফালির কুড়া ফালির পশু ফাঁকির হক আর মাথার ওর আছে পশু ফাঁকির হক আত্মা আদায় করণ করিব হক আদায় নগরীর বাচ্চুম মিশা কথা প্রত্যেক মুসলমানল্লাই জানিলন ফরজ আর মাতারুর কাখার কি হক আছে মতর আগে আগে যে নাই হকদারর হক আদায় করি দি দুনিয়াত যদি আদায় ন করি হকদারর হক গদ বলাছে যে বলদ জোরে হক আদায় নগরী আদায় নগরী এরে বাঁচি গে দলর বলে হক আদায় নগরী বাঁচি গে জনর বলে হক আদায় নগরী বাঁচি গে দুনিয়াত প্রভাবর বলে আয় প্রভাবশালী ইয়েনর বলে দুনিয়ার মধ্যে হকদারর হক নদিয়ে রে বাঁচি গে আর ফাটির বলে সরকার আর ফক্কর এ বলে আয় হক নদী এরে বাঁচে গে দুনিয়া আল্লাহর কসম খবর মধ্যে বাসন দিতেন হাসরের ময়দানত হক নদী বাঁচিবার কোনো রাস্তা নেই
কিয়ামতের ময়দানত হকদারর হক নদীয়ে রে খনসুরতি ফুরুত করি যাইমগুই জন্নতত মিছা কথা। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, লাতুওয়াদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস। আয় আল্লাহর কসম খাই কইছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতন যে আয় আল্লাহর কসম খাইরে কইছি, তোরাতে হকদারর হক দিফলন করিব কিয়ামতের দিন। দুনিয়ার নদীর বাচ্চুস, কিয়ামতের দিন নদীর বাঁচিবি অসম্ভব। লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনত তোরাতে হকদারর হক আদায় করি দম। এ কথাল্লাই প্রত্যেক মুসলমানে জানি রাখুন করিব। আর ফুজিওর কি হক আর দায়িত্বে, আর স্ত্রীর কি হক আর দায়িত্বে। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান ইতেন বাড়িত মদিনায়ে মুনাওয়ারাত। সলমান ফারসি যখন আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর বাড়িত মেহমান, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইতেন সগুত হচ্ছে। সগুত ফজ্জে কিরকম, স্বামী ঘরত তাইলি খাসে তাইলি বাড়িতে আইলি উগে মাইফা লেবাসে পোশাকে ডগে ডোলে যেরকম চলন ফরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর চালচলন পুরো বিপরীত। স্বামী গরম নথাইলি খাসে নথাইলি বাড়ির নথাইলি ইসলাম ধর্ম উগমাইফা যেরকম চলন করে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি স্বামী বাড়িতে আছে, কিন্তু সলেদের স্বামী বাড়ির নেই মাইফার মতো। ইয়েন যখন সগুদ বাজ্জি হজরতে সলমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু ইতেন চমকি গিয়েতে ফুসল্লত যে আবু যরের স্ত্রী, তোমার স্বামী বাড়িতে আছে ঘরত আছে, তোমার লেবাস পোশাক চাল চলন এরকম কিয়া? স্বামী বাড়িতে আইলি ঘরত আইলি উগ্গা মাইফা কিরকম চলিব? স্বামীর হক স্ত্রীর তখন কিরকম? তুই এরকম কেন চল? আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জবাব দেন যে, এ সলমান, তোমার ভাই আবু যরতে স্ত্রীর কোনো জরুরত নাই, দরকার নেই।
একতাল্লাই এরকম চলিজি ইতেন স্ত্রীর জবাবে ঠর ফেলেই আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কি বুঝেন নামাতির বিকেল বেলা খানা খাইয়ে দোনোজনে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহুরে এশারার নামাজের পরে বিসেন্টি টেন ঠিক গড়িয়ে শোয়াই দিই মেহমানরে ইটাই জারগুজে এবাদত বিচ্ছু আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু জারগুজে রাতভর এবাদতত মশগুল থাকবো তাহাজ্জুদ পড়ে বক্কর করে ধরে ফেলে জ্বর জবড়ে জ্বর হলে আইজান শুতে কমিয়ত তুইও তোমার রুমত যাইয়ে শুতে হবে টেলিয়ে স্ত্রীর রুমত ঢুকে দিই কিছুক্ষণ পর উড়িয়ে আবার যাব বক্কর করে দেখছি আবু যর সমন্বয় দুঃখ আবার কিছুক্ষণ পর উড়িয়ে আবার যাচ্ছি বুঝা বক্কর করে ধরে ঢুকে দিয়ে ডেকে গুম যাও ফরিতা এইভাবে কয়েকবার ঢুকে দিয়ে বিছানো বসো ফয়ের সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উঠি তাহাজ্জুদ পড়িবেন ডাক দিয়ে আবু যর উড়ো তাহাজ্জুদ পড়ো এবার রাতভর তো এভাবে চললি মেহমানের যে গিরুস্তে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শেষ দিয়ে কি হয় এ আবু যর খন ইবাদত করত ইন্না লিজাসাদিকা আলাইকা হক এ আবু যর আল্লাহ শরীর দিয়ে দে ইয়েনার হক আছে তোর মাথার উপর তোরতে তোর শরীরের হক আদায় করণ করি ওয়ালি জাওরিকা আলাইকা হক বিয়ে যুদ্ধে তোর স্ত্রীর হক আছে স্ত্রীর হক তোরতে আদায় করণ করি ইয়েনের হক আছে ইয়েন আদায় করণ করি ইয়েনের হক আছে আদায় করণ তালিম দিয়ে সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু হুজুরের দরবার দিয়ে ঘটনা বয়ান করে দিই সলমান ফারসি আজিয়ে রাতে আনলো এরকম বলছে হুজুরে ফরমাত যে আবু যর সলমানে সত্য হই হক হই সলমানে সত্য হই হক হই ইন্না লিজাসাদিকা আলাইকা হক তোর মাথার তোর শরীরের হক আছে তোর তেন আদায় করণ করি তোর প্রতিবেশীর তোর মাথার হক আছে তোর তেন আদায় করণ করি তোর আত্মীয় স্বজনের তোর মাথার হক আছে আত্মীয়র হক আদায় করণ করি তোর স্ত্রীর হক তোর মাথার আছে তোরতে তোর স্ত্রীর হক আদায় করণ করি হক আদায় করণ করিব হক আদায় না করে কোনো উপায় নেই
খালি এক কিয়ামতৰ ময়দানত হক আদায় কৰি দন ফুৰিব দুনিয়াত নদিলি উজুরে ফরমান একজনের দেড়হাম খাই পেলে ইউস কিয়ামতের ময়দানত তোরা তো দেড়হাম নাই আদায় গরণ করিব কি দিয়ে আদায় করিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝেত যে উম্মতরে একজনের দিনের খাই ফেলে ইউস তার মানে টিয়া বসে খাই ফেলে ইউস ফসল আদায় করে দন করিব আল্লাহর কসম কিয়ামতের দিন তোরা তোর মধ্যে দিনেরও নাই দেড়হামও নেই কিয়ামতের ময়দানত আছে না তাইলে খন এডে যেন আছে গাঁটটি বুদ্ধ এডতে গাঁটটি বুদ্ধ তাইব না তাইলে খন টিয়া পয়সা খাইব যে হক আদায় গরণ করিব টিয়া পয়সা তোরা তোর নাই একজনের বিডে খাই ফেলাই উঠছে মিশা কবলা করি রে অবৈধ কবলা করি রে মিশা কবলায় গদ জোরে খাই ফেলাই উঠছে আরেকজনের জায়গা খাই ফেলাই উঠছে সম্পত্তি খাই ফেলাই উঠছে জল জাল কবলা করি রে এরকম খায় যে আছে না নাই অবৈধ কবলা করি আরেকজনের হক খাই ফেলাই যে নাই বাইয়ের হক খাই ফেলাই দি বাইয়ালি হক বাইয়ের নদী পুরো থোড়া করে দিয়ে রে সরাই দি প্রতিবাদ করি না পারে আর বলর ডরে আর দলর ডরে আর নেতাগিরির ডরে আর ফাটির ডরে বনুর সম্পদ খাই ফেলাই দি ফুরানো দিদি বনুর ঠগাই দি মোড়মারে ন দিদি বন মাইসুর খাম করে ইতির সম্পত্তি ইতির হাতত তাইলি ইতির খাম মাইসি করত ইয়া ইতি মাইসুর ঘরত যাইয়ে রে তেলুনের যে ফাতিয়া মাঝে আল্লাহর কসম এহত দিফলন করিব লাতুওয়াদ্দুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হকদারের হক কিয়ামতের দিন আল্লাহর কসম খাই কইছি দিফলন করি নদীর কোন বরফুত কিয়ামতের ময়দানত বাঁচিত না পারিব লড়িত না পারিব সামনে যেতে না শক্তি হনে কি আত্মা নেই কোন রাজা মহারাজত্বে শক্তি নেই কোন নেতাত্বে শক্তি নেই আল্লাহ সম্মত লড়ি বেললে গজ দেখাই এরে নদী বেল্লায় হইবের সুযোগ নথায় সাবধান বায়ুর সম্পদ বায়ুর দিফলন করিব কিয়ামতের দিন অবৈধভাবে খাই দিন বনুর সম্পদ বনুরে দিফলন করিব খোদার কসম বাইশু তলর হক খাই ফেলাই জি গুরু গুরু ফোয়ারা কি বাই মরে গিয়ে দেয় এই সুযোগে গুরু গুরু ফোনের সম্পত্তির তো মারুম গজ্জি দি নগরী সাসা জেডা হলে ইতার আর মারে বড় বাড়ি দূরে দি এটা তাইলে সম্পদ লই খাড়াখাড়ি করিব
বারো মাসতে বেশি ফেলাই আর হেসত ফেলাই তো চাই খোদার কসম গুরু গুরু ফোন সম্পদ কিয়ামতের ময়দানত আদায় করন ফরিব লাতুয়াদ্দুনাল হুকুক আল্লাহর হাবিবুর বয়া আয় কসম খাই কইছি হক দি ফেলন ফরিব আর হক খাই ফেলাই আয় মনে করে জি আয় বঞ্চিত ন ন আর খোয়াল বড়ই রে কিয়ামতের ময়দানত ফাইয়ুম খোদার কসম ফাইয়ুম আয় আজিয়াতে এক কানি এক ঘন্টা এক করার বিনিময়ে এক ঘন্টা এক করা ফাইয়ুম তো দুনিয়াত কিয়ামতের ময়দান জান্নাত দিব আল্লাহ তাআলা এক করার বিনিময়ে আর হক খাইয়ে দেয় লাভত আছে জাহান্নামে গিয়ে দেখাইয়ে যেতে যে আর হক খাইয়ে ইতে বর খাইলেও জানো পয়সা আলা হইয়ে জানো সম্পত্তি আলা হইয়ে জানো ইতে ডন মানুষ হইয়ে জানো ইতে ধনী হইয়ে জানো ফোরা খাইলে সর্বনাশ হয়ে গিয়ে আর ফল ফেললে দেয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেরহাম তোতে নাই দিবি কত্তুন দিনের তোতে নাই দিবি কত্তুন জাগাও নাই জমিনও নাই বিড়ও নাই ঘর নাই বাড়িও নাই দিবি কত্তুন দন করিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উখিযা মিন হাসানাতিহি বিকদরিল হুকুক যার জেদ্দুর ফনা হিসেবে জেদ্দুর সব আয় খামাই অনেক খামাইও এতুন লই ফেলা যাব অনেকে আয় কথা মনে করি না দুই এক বছর আর নমাজ সব দি ফেলে 2-4 বছর তাহাজ্জুদ সব দিলে হয়ে যাবে গোড়া জীবনের সমস্ত ইবাদতের সওয়াব এক করা জমিনের বিনিময় হইতো না এক করা জমিনের বিনিময় গোড়া জীবনের সব কোন বরকত হইতো গোড়া পিঠা খাই ফেলাই দি খানিকে খানি খাই ফেলাই দি গোড়া গন্ডায় গন্ডায় আটে বাজারে শহরে বরে খাই ফেলাই দি 2-4 পয়সার মধ্যে সব খালাস হকদার 2-4 পয়সার বিনিময়ে সব গেই গই এখন সব নাই দিবেলাই হকদার রয়ে গেই হকদারের হক রয়ে গেই হকদার রয়ে গেই হকদারের হক রয়ে গেই বতি এরই ইতের খাবারের পয়সা আদায় করা নেওয়া যাবে কমতি এর হয়ে যায় বতি এরই অনর বো আর খাবিনের বসে দিন ফেলাই দি মাপ লইছি জল জাল করতে দি ইতির খাবিনের বসে দিয়ে লড়িত ফারিব দিতে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা খাবিন করছে দান করে না ওটা দান করিব খোদার কসম দান করিব নদী যাবি করে রসুল ফাতমাতে দেখতে দিল 20-30 লাখ টাকা 50 লাখ টাকা খাবিন করছে লেসকে কত
বোয়ানিঞ্চি 20 লাখ টিয়া খাবিন দিয়ে রে ওইটারও লেসকে 30 লাখ টিয়া লোক খাবি আর মাইবার দাম আছে যারাই খাবেন ঠিক করছি বেদম দায়ী 30 লাখ টিয়া খাবেন ত্যায্য করছস ইতিরে 30 লাখ টিয়া বুঝে দিয়স না ও মাই হওয়ার বড় গোষ্ঠীও ফর বড় গোষ্ঠীও বুঝে দিয়ে না হন না আরো কত সাবা সাবি মাই ফল দিয়ে থাইব খাবিনের ফসল কেয়ামতের ময়দান ফুলসেরাতর গোড়াত এক হাদিসের মধ্যে আছে ফুলসেরাতর গোড়াত দিয়ে এখতাল্লাহ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্না ইন্তেকালের কয়েকদিন আগে বয়ান করেছে বিদায়ী ভাষণ বয়ান করেছে বিদায়ী ভাষণ ওহদের ময়দানে যাইরে শহীদ হলর জানাজা ভরেন ইতানার খবর ভারত যাইরে জিন্দে হলর বিদায়ী ভাষণ দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা মরে গেই ইতারারে বিদায়ী আমল দেখান বিদায়ী আমল দেখান মসজিদে নববীর মিম্বরতাইরে বসি আই তোমার আর বেশি দিন নেই এতে সাহাবাই ক্রামল ও সবর ফানির অদর সিদ্দিক আকবর সিনে বুড়ি হুজুরে ইজা জা নাসরুল্লাহ সূরা পড়ে সিদ্দিক আকবর খানের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খানে ইজা জা নাসরুল্লাহর উদ্দেশ্য আল্লাহর হাবিব তো আত্মাক্তন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তার থাকতন এতাল্লাই সুরাইবে নাজিল হইবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেশি দিন দেখতন কয়েকদিন রাইব জাহানরে ইন বুঝাইবাল্লাই ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু নাজিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান তোমার আর ভিতর আয় আর বেশি দিন নেই তবে আয় আল্লাহ তাআলার দরবারত ফাকসাফ ওইরে যাইতাম চাই আল্লাহর হাবিব পাক পবিত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্রতা সন্দেহ করলে কাফেরে দিব এরকম পাক পবিত্র নবী মুহাম্মদুর রাসূল ইয়ার ফরা হুজুর ফরমা যায় আল্লাহর দরবারত পাক পবিত্র ওইরে যাইতাম চাই আজ জানা মতে হনে কি আজ দেখনে হক পাইতেন হুজুর ফরমাতন যে আজ জানা মতে আজ তখনে গিয়া খন হক নপাইবে তবে মানুষ ভুল ইচ্ছারে যদি খনেকে আত্ম খন রকমের হক ফ তইলে উড়িয়ে রখ আই রখ তবে খন ফরিব যে কেনা হক কান কেনে ফাইবে ইয়ে কেনা ভাঙি হই হক কান কেনে ফাইবে ইয়ে কেনা ভাঙি হই সাহাবাই কেরামল খনিকা কইতে পারেন না হক পাইও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া আরেক জায়গা আক্রমত আই যারারে কিছু দিবেল্লা ওয়াদা করছি দিবের সুযোগ নয় দিন না পারি
আর ইন্তিকালের পরে সিদ্দিক আকবরের কাছে আইসু ইতাই রাজকোষ হতুন দিন দিবেলে ওয়াদা করতি ইতে দিবে লাগবে আল্লাহর হাবিবুর ওসিয়ত হুজুরতে ভাইবুজ না তুমি পরে আইসু তোমার এরকম দেয়া যাবে কতন দিব যে রাজভান্ডার হতুন কিন্তু উজুরের সুযোগ আয়াতে কুলেন না পারে ইতানে দিন না পারে উজুর এসে না উজুর বুঝতে পার না পারে এটাই তো ভাষা কথা খেয়াল করে বাহরাইন নতুন দেড়হাম এসি তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন পুরো দুনিয়ার নেই হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এটা এসে এ খলিফাতুল মুসলিমিন হুজুর আরে হইল যদি বাতুন দেড়হাম দিনের এই দেড়হাম আই আই তোমারে এনে 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 দিও তার মানে 3 হোস দিও খোস দিও উজুর আর খোস দি বলে হই 3 হোস দি বলে হই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফরমাতে দেড়হামর টালতুন ফলে বুঝতো না মুরব্বীল যারা বয়স্ক আছে তারা বুঝিবে গুলুসুটিয়া খোসকা দিলে তো জানো না গুলুসুটিয়া উন কেন লতো খোসকা দি দেড়হামই গুলুসুটিয়ার মতো দিনেরই গুলুসুটিয়ার মতো ও মালায় বুঝতে লাগুন না হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু হুজুর সিদ্দিক আকবর ফরমাতে এক কোসল তোমার খোসে এক কোসল ওরা গণি দেখে 500 দেড়হাম এক কোসের মধ্যে 100 দেড়হাম হচ্ছে আরো 1000 দেড়হাম লো তাহলে কোস এক কোসে যখন 500 দেড়হাম হচ্ছে তাহলে 3 কোসে আরো 1000 দেড়হাম গনিল আল্লাহর হাবিব ওয়াদা করছে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করছে কোন হাদিস বুখারী শরীফত মুসলিম শরীফত কথা বুঝে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাতে আয় আল্লাহর দরবারত ফাকসাত কইরে দিতাম চাই কোনকে হাতে কোন রকমের হক পাইলি খ কেনে ভাবে বুঝে খ আর যদি খনেকে আর আয় কষ্ট দি দুঃখ দি মাত দি দোষ দি আর জানা মতো ইরমে কি আর দুঃখ ন দি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাদেমের গত অন্ন তোলে কোন মাইভার গত অন্ন তোলে কোন গরু ছাগলের গত পশুর গত অন্ন তোলে বয়ান করে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর তো আল্লাহর বান্দা কদু এন আছে যে গাড়ির গরুর যেন আইয়া সময় গুজ্জে ফিরে গেলে মারি বৌরে রেমে ফিরে আল্লাহ ইয়াজুবিল্লাহ আল্লাহ আল্লাহ ফানাদ ফটিক শরীর ভিতরে একজন আর কাছে ফতোয়া মুসল্লি এসে বহুত দেরি হই প্রায় 20 বছর আগে
দেড়শো আলোয় উজুর দুধ দিলাম দেড়শো আলোয় কি দিয়ে দেয় দেড়শো সিনোয়ার না বিয়াগুনে ফলে দূরত্ব হুঁসল লইও দেড়শো আহার মানে বউরে মারি বেল্লাই কিলো দুধ দিয়ে দেয় দেড়শো আলোয় দুধ দিয়ে দেয় ইতিহাস সাসারা ঘরত গল এগোই তারা দুয়ার বাঁধে দিই তার মানে ইতে দেড়শো আদি বউর আর মারি দেড়শো আদি বাড়ি উগ্রতুন দুয়া দন করিব না মরি বেল্লাই দেড়শো আদি বাড়ি উগ্রতুন দুয়া দন করিব না একবারে রুজ যেতে না কত দেড়শো আলো দুধ দিলাম ইতিরে মারিম না পারি উজুর তিনটা কথাই রে মেরিম কই ফেলাই আজ করিম কই এনে এনে কই আজ খালাস দেড়শো আর তো খাম্বালা হইয়া এইরকম জানোয়ার আর ভিতর আছে দেড়শো আলো দুধ দিয়ে বউরে মারি ফেললাই বাঁচিব না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফসুর গত আর ন তোলে কোন মাইবার গত খাদিমর গত আর ন তোলে উন বেগুন সইয়া দিস সমাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ইল্লা আন ইউজাহিদা গত আত্মুল্লিত হতে আল্লাহর করা নির্দেশ শত্রুর গত আত্মোলন করিব অস্ত্র লইয়ে যুদ্ধর ময়দানত কিন্তু ইয়া দেখা যাচ্ছে হুজুর গোড়া জীবনত উগ্র মানুষ মারছে কো মানুষ যুদ্ধর ময়দানত কো মানুষ মারছে হুজুর অস্ত্র ধৈর্য দা আসা অস্ত্র তুল্লি দা আসা মসজিদ হজন একজন ওহদুর ময়দানত হরে ইয়া হাদিস বুখারী শরীফত কথা বুঝি উবাইয়ে বিন খালাফ হিজরতের আগে মক্কার থাকতে হুজুর রহত যে এ মুহাম্মদ গোড়াইবে উন্নত মানের গোড়াইবে কিনিয়ে ফালিজি ইবেরে প্রত্যেক দিন আই বিশেষভাবে খানা খাবারজি ইবেরু শরীরে আই তুই মোহাম্মদরে হত্যা গজ্জুম খুন গজ্জুম এই উদ্দেশ্যে উবাইয়ে খারে খুন করিব হুজুরের সামনে হুজুর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি হয় উবাইয়া তুই আর হত্যা করি না পারিবে আই তোমার হত্যা করছ হিজরতের আগে মক্কা কত কথাই কটা কত উবাইয়ে তুই আর কি করি না পারিবে হত্যা করি যেটা দ্বিতীয় হিজরতের পরে দ্বিতীয় বছর উহুদের লড়াই চলে উহুদের লড়াইয়ে যখন হিজরিত দ্বিতীয় হিজরিত হিজরিত প্রথম হিজরিত বদরের লড়াই দ্বিতীয় হিজরিত উহুদের লড়াই শুরুতের মুসলমান হল বিজয়ী যুদ্ধের শেষ দ্বীপ ৩৯ জন সাহাবীর ভুলের কারণে মুসলমান হল একরকম পরাজয় ইতেনা কয়েকজনের ভুলের কারণে যে সময় মুসলমান হলের মারের কাফের হলে এই সময় উবাইয়া করার ফিডুর শরীর ফলের মতো দৌড়ে আজিয়ে যদি মোহাম্মদ বাঁচি গিয়ে যাও তাহলে আর জীবনের আর খায়রি নেই
উবাইয়ে রসুল্লাহ সাল্লামের তোয়াতে এই সুযোগত হুজুর সাল্লাহ সাল্লামের খুন করে দিবেললে খটা তোয়াত যায় ওহদের ময়দান গোড়ালো এরা আইয়ের টর হয়ে ওই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছে এটা সাহাবায়ে কেরামল হুজুরের গিদ্দি রেতি ইতারা শত্রুর জবাব দেয় অস্ত্র দি ইতে দৌড়িয়ে কেউ যার এই সুযোগ উজুরের কি করি বেলে বেললে মারি সাহাবায়ে কেরামল ইতার গজ উজার বাধা দি বেললে আইন না ভারি বেললে উজুর ফরমাতে উবাইয়ের বাধা নৈদ্য আইস্তু দ আয়ু এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খোয়াল মোবারক শহীদ গিয়ে দন্দন মোবারক শহীদ গিয়ে গোড়া শরীর রক্তে লাল আল্লাহর হাবিব বালামতি তিয়ে তুলতে না পারেন এই সময় উবাইয়া ইতে অস্ত্র লেগে উজুরে ফরমাতে উবাইয়ারা আসতো তো উবাইয়ারা আসতো তো উবাইয়া যখন গড়গড়ায় চলে গিয়ে একজন সাহাবী তনুগ্গ তিল্লইয়ের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতে উবাইয়ারে তাক করে শিয়ের করি তিরিবে মেলা মাঝে খাঁদর ইন্দিক কানা করি মুন্যাবাজির আসর খাই তিরিবে গম মদিনাও ঢুকে শুধু কি খাইয়ে দেয় আসর খাইয়ে দেয় তিরুর মন্যের এর তুরুত উবাইয়া দাস শুরু করছে গরুর জ্বরাই দিলে জেরে হইমে গরুর গলা দিয়ে আওয়াজ বাইরে গরুর জ্বরাই দিলে গরুর গলা দিয়ে আওয়াজ বাইর নন না ইটার গালো দিয়ে এরে হইমে আওয়াজ বাইর একবার ফরের উডের অশান্তি করার যে সিল্লের যে ব্যাগুন কাফেরল ফেরেশানে কি রোড একখানা আসর খাই যায় কথা আসন্ন মুহাম্মদে যদি একখানা সেম মারি দেয় বাসন সম্ভব আসর খায় যেন মুহাম্মদে যদি একখানা সেম মারি দেয় বাসন সম্ভব আত্মে যে কষ্ট লাগে গোড়া এক এলাকার মানুষের যদি কষ্টহীন ভাগ করে দেয় 1 সেকেন্ডত ব্যাগুন মারা যাবে একখানা আসর লাগিয়ে দেয় দূরত একখানা আসর লাগিয়ে দেয় এর দূরত যখন কাফের অল মজানসারি মক্কা উজার গই ফতর মধ্যে উবাইয়া এই আঘাতে মারা গিয়ে কিন্তু আঘাত কত রয়ে যায় তিরুর মন্যের আসর খাইয়ে দেয় কদ্দানা দিয়ে এ উগ্র মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি এইভাবে আল্লাহ তাআলার অর্ডার খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনিকের কথা না তোলে সাহাবীকে কয় আই এত একখান ভুল লইলাম মা দরাবানি ওয়া মা কাহারানি আল্লাহর হাবিবে না আর মাইল্লু মারুন দরকার আছে না উগ্র শক্ত শব্দ ব্যবহার করল আর উগ্র দর কথা বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ন মাইল্লু উগ্র দর কত উজুরে ফরমাত যায় খনিকার কথা গান নগরী ভুল উচ্চারে যদি খনিকার গত আঘাত ধরি থাকি উড়ো আঘাতর প্রতিশোধ আত্মন লই ফেল কথাই গান হওয়ার দেখনে হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে আল্লাহর দরবার সাফি যাবে লাগো আপনি ইচ্ছই যে সাফি দিম সাফি যেতে সাথে
আর তো মুদ্দারের উত্তর শোয়াইয়ে রে আর আর ভাই লিখছে তোমরা ব্যাগুন মাফ করে দিয়ে দিলেন দি ফনা তো না থাইলি আরা আসি দিবে লাইও ইন কি আসা না মুনাফিকি ইয়া উজুরুল লাশ হইয়ে গপ দেন লাশ হইবার আগে গপ দে লাশ হইয়ের হক দিবে না রাষ্ট্র হইয়ের হক দিবে না আর বাবা জমিন বাঁধা লইয়ে দেয় বেচা খবলা দিয়ে রে কিনা খবলা করিয়ে রে জমিন এলারে জমিন ফেরত দিন না পারে ইতর লই না পারে ফল আর আমলত পিতরা জমিন লিটু শের জমিন ফেরত দিয়ে না কন না আর বাবার কিনে জমিন সাপ কবলা কিনলে দিতে আর বাবার জগত না উদ্ধার করছ মুজারাই গরু জরাই কোটি কোটি মুজারাই তোর বাবা ওইটার হক কাইয়ে রেখে দে যার নাম তুন সোরাতি পৃথিবীর মুশবিয়াতুন জরাইয়ের সোরাত পারবি না পারিব না জমিনিয়ান ফেরত দে তাড়াতাড়ি তোর বাড়ির জাহান্নাম মতন উদ্ধার কর যার জমিনি কেনে দি ফেলা বাইয়ের হক্কা ফেলে গিয়ে দেয় বাইয়ের ঠকাইয়ে দেয় এরকম ঠালকে টাল আসে না নাই জমিন বাগ করত দে বাইয়ের বাগ করে দে ওই ঠ্যাঙ্গে খাই মাফি কি মাফি ঠ্যাঙ্গে ওই বাইরে ইন্দি মাপচুর আলি খাই বাচ্চা করি দে বুঝের ইন্দি মাপচুর আইলে করে শেখাই দে ইন কাল্পনিক কিচ্ছা করছে না বাস্তব কথা করছে কত মুন্সি টুন্সি লাগছে না আর তাকান আন্দাজ পাওয়া না এই আন্দাজ ইয়ে নেই আই 10 খাই তোরও দি 10 খাই ইটার করে খাই বাচ্চা 12 ইঞ্চি আর ইটার করে 3 ফুট খাই এরে হিম্মে করে বাইরে নাটকা ইন ফেরত দে জাহান্নামত উদ্ধার করি বেল্লাই তোর বাপরে সাপ দোয়ানত ফেসে 10 টাকা ভাই উন দিলে উন দিয়ে সরাতে পারবি না উন দন ফরিবি কিন্তু উন দি জাহান্নামত সরাতে পারবি না আল্লাহর হাবিবে ফরমাত দেয় আয় খনিকের কষ্ট দিতে আইলে ঠিক আত্মন প্রতিশোধ এই মুহূর্তে লইব প্রতিশোধ সাহাবায়ে কেরামল সবুর ফানি সিনে বুড়াই ফেলে একজন তীর ইয়া রাসূলুল্লাহ অনার খোরের মধ্যে গুঁতে দিলেন হাতে দুঃখ উজু সাহমায়ু প্রতিশোধ লো এই মুহূর্তে আর খোর গুঁতে দাও আজ এরকম মেদি যেভাবে দি যেদুর জোরে দি এদুর জোরে দো খাসে আইসিয়ার হদিয়া রাসূলুল্লাহ অনেক গুতে দিয়ে তার গরমে দিয়ে সাদ্দর নোয়াছিল গাউদ দিয়েছিল অনর্গত সাদ্দর জরত করে সাদ্দর ফেলা দিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর উদ্দিয়ে মিম্বর উদ্বড়িয়া মসজিদে নববীত ইতে ফিসুতি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ্দর ফেলাই দোয়ানোর ফোয়ারে ফিসুত হুজুরের বেড়াই দিচ্ছে সাহাবি বেড়াই ধরে খাঁদর মধ্যে নবুয়তর যে শিল আছে হুজুর যে নবী শিল আছে খাঁদত কি আছে মারে নবুয়তর শিল রেসালতর শিল ইতে ফিসুত্তন বেড়াই ধরে শিলিবে সময় শুরু হচ্ছে শিলিবে সময় তারপরে সারে দিই ইয়া রাসূলুল্লাহ অনারে মাফ করি দাও
অনার গুতে ন দাও আয় কৌশল গদ্দিয়ে দি মারে নবুবত সুমা দিবেলে আয় কৌশল গদ্দিয়ে দি নবুবতর শিল সুমা দিবেলে আর কোনো উদ্দেশ্য অনার গুতে ন দাও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফেরদুসুরি মসজিদে বানাল বাড়ি তো মসজিদে নববী আগদি জায়গায় নিয়ত বন্দি আল্লাহু আকবার নামাজ পড়ার দে হযরত আন্দারাত জালিমে ইতি আগতুন যাইরে লোয়ারই ও দিয়ে দে সাড়া মেড়া দি নিয়ত বান্ধি যখন কোরআন শরীফ শুরু করছি মার দিয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে তেরে এইখানে শহীদ ছুরি মারি দিয়ে ইন্তেকাল করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে দরফরার জামদেবী কই আব্দুল্লাহর ডাকে হচ্ছে আব্দুল্লাহ আর তো কিছু খদ্দ আছে এই খদ্দ আর সম্পদ বেশি খদ্দ আদায় করিবি আর পুরো সম্পদ বেশি যদি খদ্দ আদায় নো আর গোষ্ঠীর হাত লাগিয়ে এলান করিবি এ খদ্দ আল্লাহ আর গোষ্ঠীর আদায় করতে হবে ফেট বাড়াল বাইরে গিয়ে মতর বিছানো এত বড় অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন এত বড় রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক কিয়ামত পর্যন্ত আইব না আল্লাহর বান্দা বয়ান দিতে মেরে ওমর জैसे दुनिया फिर ला ना सके उनकी अदालत उनकी शजाअत जिंदाबाद ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতুন জানোর পরে গোটা বিশ্ব ওমরের মতন আর ফওয়াজ জনম দিন না পারে কিয়ামত পর্যন্ত হইতো না ইতেন ইনসাফ আর ইতেন বিচার ইতেন বীরত্বর নজির নে ইতেন বীরত্ব নজির এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পৃথিবীর বিশ্বর বিখ্যাত রাষ্ট্রপ্রধান খজ্জরাই যাচ্ছে রাজবান্ডার তুলল এরকম দিন হয়তো আয়ের জন যদি এরিমে রাজবান্ডারত গল্ল খাওয়াইছে খাওয়াইছে আর গরম মেদি টিয়ার বস্তার ওর বস্তা গোলা বাঁধি টিয়ানো রাখতাম না ইতারা খজ্জল এরকম দুনিয়াতুন যাচ্ছে কিন্তু লাশ সামনে লইয়ের ওয়াজ নগরের হয় রুজ জায়গার আগো দিয়ে হচ্ছে আব্দুল্লাহ আর হজ্জ আদায় করে দিবে সম্পদ ব্যাগিন বেশি কিয়া আল্লাহ তাআলা পরিষ্কার ফরমায় লাতুওয়াদ্দুন্নাল হুকুক ওমর রাদিয়াল্লাহু আনহু কখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরে আর কোনো নবী নয় আল্লাহ খনিকার নইবে না শুরু আর পরে আল্লাহর কিয়ামত পর্যন্ত খনিকার আল্লাহ নবী ন বানাইব রাসূল হবে আর পরে আল্লাহ তাআলা যদি কেউ নবী বানাইতো রাসূল বানাইতো তাহলে ওমর ফারুক করে আল্লাহ নবী বানাইতো খারে ইবে এত বড় মানুষ আর পরে নবীন তাইলে তাহলে হন নবী চুজে ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওমর তুই রাস্তা দিবে দিয়ে আনো শয়তান যদি রাস্তায় বেঁধে আইত যায় টের ভাইয়ে দে এ রাস্তায় বেঁধে হনাইয়ের তরাতরি শয়তান রাস্তায় বেফেলাইয়ের রাস্তার উপরে ধরে উম্মতর মধ্যে আর খনিকের শয়তানে ন ডরায় খারে ডরাই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওমর ফিল জান্নাহ, হাদিস লম্বা হাদিস, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাত, আল্লাহর হাবিব ঘোষণা দিতে, ও ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাত, যার নাম লইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে ওমর ফিল জান্নাহ, বেড়াই বে খজ্জাল্লাই দরবারাত দে মতর বিছানত রুজে বিবি ফের বারাল তো বাইরে গিয়ে সূর্য একরে দিন আমার হয় কিনে দিমে যাব দাম দাম হয় কিনে দিমার দি যেতে সাহাবায়ে কেরাম আমলে দড়ি ফেলে ইতেরে নিজ সূর্য নিজে খাই আত্মহত্যা করেছে। এই জালিম নিজ সূর্য নিজে খাই রে মসজিদে নববীর ভিতর আত্মহত্যা করেছে। হক দি হেলান করিব খবরদার। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাতুওয়াদ্দুনাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কসম খাই হজ্জি হকদারের হক দি হেলান করিব হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশাতিল কারনা। কিয়ামতের ময়দানে সিঙ্গালা চলে সিং নাইয়া চলরে সিং মাজি দে সামদা ফারি ফেলাইয়ে দে আল্লাহ তাআলা বিচারিয়েন ধরিব। সিঙ্গালা ওয়ারের সিং লই ফেলাইব সিং নাইয়ারে সিং দি ওইতে দেবেও দুনিয়াত গুথাইল আখিরাতত ইমে গুথানোর পরে তারপরে কইব যে তোরা মেডিয়ে যাবে। তখন কাফের হলে চিল্লাই উড়িব ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে গরু চলতে